শুভ সকাল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে যে যেখানে আছেন সকলেই ঈশ্বরের কৃপাতে ভালো আছেন। আর আমরাও আমার গোপাল সোনার কৃপাতে ভালো আছি। তা আজকে তো মঙ্গলবার, এখন সকাল 7টা। তা আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখুন আজকের পরিবেশটা কতটা সুন্দর। আর এই যে এটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের টোটো, সে তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমার তো এদিকে সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব শুক্তো। এই দেখুন কাঁচা কলা, কুমড়ো, আলু, উচ্ছে ডাঁটা, আর এই দেখুন বেগুন কেটে রেখেছি। আর এইদিকে ডিমের রসা করব বলে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন কেটে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘুঁটে, কারণ কালকে সন্ধ্যাবেলা আপনাদের দাদাভাই নিয়ে এসছে। আপনারা তো দেখেছেন যে আমার গ্যাস নেই, আমি উনুনেই রান্না করি। তা আমি শুক্তো বানানোর জন্য প্রথমে একটু ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি গোটা জিরে আর পাঁচফোড়নটা হালকা একটু ভাজা করে নেব। তা আমার তো মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। তা শুক্তো করতে গেলে সমস্ত সবজি ভেজে না নিলে কিন্তু ভালো লাগে না। তা আমার তো উচ্ছেগুলো প্রায়ই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এরপর আমি কাঁচা কলাগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তা আমার তো কাঁচা কলাও ভাজা হয়ে গেছে, বাকি সবজিটাও আমি আর বড়িটাও ভেজে তুলে রাখছি। এবার আমি কড়াইতে পাঁচফোড়ন দিয়ে বাকি যে সবজিটা, সেই সবজিটাও আমি ভেজে নিচ্ছি। এরপর আমি জিরে এবং আদা বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে হালকা একটু ভেজে নেব। আর বাকি যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম, সেই সবজিটা আমি ওই যে আলু বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তো মশলার সাথে বাকি সবজিগুলো কষিয়ে নিচ্ছি। আর আপনারা আমাকে বলবেন যে আপনাদেরও কার কার শুক্তো খেতে ভালো লাগে। তা আমার তো খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে সব সবজির সাথে, কারণ আজকে শুক্তোটা আপনাদের দাদাভাইয়ের খেতে খুব ইচ্ছা করেছে, তার জন্য আমি বানাচ্ছি। তা আমি তো জল দিয়ে দিয়েছি। দেখুন আমার তো ঝোলটা ফুটে গেছে, আর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সে বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি হালকা একটু নাড়িয়ে দিলাম, যাতে বড়িগুলো খুব সুন্দর সবজির সাথে মিশে যায়। আমার তো শুক্তোর তরকারি প্রায় হয়ে গেছে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এবং আমার তরকারির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার তো শুক্তোর তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডিমের রসা বানাবো। তার জন্য আমি আগে থেকেই 4টে ডিম সিদ্ধ করে রেখেছি এবং লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এইদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, আমি ডিম 4টে ভেজে নিচ্ছি। আপনাদের কার কার ডিম খেতে ভালো লাগে বলবেন। তো এইদিকে দেখুন আমার ডিমের রসা হয়ে গেছে, আমি ভিডিওটা অনেক স্কিপ করে দিয়েছি। আর আমি এখন রান্নাঘর থেকে সমস্ত তরকারি নিয়ে গিয়ে আমাদের ঘরে মিটকেসে রেখে দিচ্ছি। আর এই দেখুন আপনাদের দাদাভাই তো চলে এসছে, ও এখন একটু শুয়ে আছে। আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। আর এইদিকে দেখুন আমার তো রান্না হয়ে গেছে, আমি উনুনের ছাইগুলো পরিষ্কার করে তুলে নেব। আর আমার উনুনটা পুরো ভেঙে গেছে, আজকে একটু সুন্দর করে মাটি দিয়ে দিতে হবে। তা আমি সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর ছাইটা তো অনেকটাই গরম আছে, তো যার জন্য আমি হাতাই করে তুলে নিচ্ছি। কারণ রান্না করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করা থাকলে দেখতে খুবই ভালো লাগে।
তো এইদিকে আমি আমার সমস্ত বাসন নিয়ে আমি ওই যে আমার বাড়ির সামনে পুকুরটাতে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নেব। তা আমাদের এই পুকুরে ঘাটটায় নামতে খুবই কষ্ট হয়। তো এই দেখুন বন্ধুরা, আমি তো চলে এসেছি পুকুরে ঘাটে, নেমে পড়েছি। এবার আমি সমস্ত বাসনগুলো জল দিয়ে একটু ভিজিয়ে নেব, কারণ বাসনগুলো তো অনেকটাই শুকনো হয়ে গেছে, মাজতে গেলে একটু অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, আমার তো বাসন পুরোটাই ধোয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। আর আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। আর এদিকে আমার কড়াইটা তো প্রচুর পুড়েছে, আমি কড়াইটাও মেজে নিচ্ছি। আর আজকে আমার কড়াইটা মাজতে একটু কষ্ট হয়েছে, কারণ মানে কি বলবো, মানে সবজিগুলো ভাজার জন্য পুরো কড়াইটাই আমার পুড়ে গেছিলো। তা আমার তো কড়াইটা মাজা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আর এই দেখুন, আপনাদের দাদাভাই টোটো তো চার্জে বসিয়ে দিয়েছে, কারণ চার্জ না দিলে ও তো আবার বিকেলে বেরোতে পারবে না। আর আমি এখন আমার ঘর এবং বারান্দাটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তার জন্য আমি আমার ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘর তো ঝাঁট দিয়ে আমার হয়ে গেছে, এখন আমি আমার বারান্দাটাও পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তা আমার তো বারান্দাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আমি তো ভাত বেড়ে নিয়েছি। এটা আপনার দাদা ভাইয়ের ভাত, ও শুক্তো আর ডিমের রসা। আর এই যে আমার বড় মেয়ে, ও খেতে বসেছে। আর এই যেটা আমার এই তুলতুলি তুলতুলি, দেখুন আমার তুলতুলি কেমন হাঁপাচ্ছে, এর আবার বাচ্চা হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের গুড্ডু। আর দেখুন বন্ধুরা, আমি সকালে যে জামা কাপড়গুলো পরিষ্কার করে কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ওই যে আমার পিছনে যে গরুটা দেখছেন, ওটা আমাদেরই বাড়ির গরু, আমার শ্বশুরমশাইয়ের। আর আমার কিছু ভিজা জামা কাপড় ছিল, সেইগুলো আমি এখন মেলে নিচ্ছি, কারণ মেয়ে স্নান করে এসছে, ওর জামা কাপড়গুলো সব পরেই আছে, সেগুলো আমি আবার পরিষ্কার করে কেচে দিয়েছি আর আমাদের বাড়ির বাইরে তারে মেলে দিচ্ছি। কারণ আপনারা তো জানেন যে মেয়েদের সারাটা দিনই কাজ। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ তাহলে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন।